মধ্যরাত 12টা সাড়ে 12টা পর্যন্ত বাড়িতে যে ঘুমাবেন, যে আল্লাহ আমার হুজুরের আওলাদ এসেছিল, ওয়াজ করে গেল, কি বলে গেল একবার যে চিন্তা করে দেখবো। শুনেন, আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান। ফুরফুরা শরীফের মাজমুর সাদাত হুজুর কেবলা 25 বছর আগে ইন্তেকাল করেছে, যাকে আমরা কি নামে চিনি? মাদারজাত আল্লাহর ওলি। 25 বছর পরে বাকিবিল্লাহ হুজুর ইন্তেকাল করলেন। কে? বলো বলো বলো। বাকিবিল্লাহ হুজুর। দাদা হুজুর কেবলার মাজারে জায়গা শর্ট না? কি গো সিমলার মানুষ বলবেন তো, শর্ট না বেশি? শর্ট। বাকিবিল্লাহ হুজুরের কবর হুজুর কেবলার কবরের দিকে একটু চেপে গেছে, লাশ বেরিয়ে গেছে। 25 বছর আগে ইন্তেকাল হয়েছে, লাশ তো দূরের কথা, কাফন পর্যন্ত টাটকা আছে। জোরে বলো, আরেকটু জোরে বলবে না? আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান। আরবে একটা কবরস্থান ঘিরা হচ্ছিল, 1500 বছর আগে এক সাহাবীর লাশ বেরিয়ে গেছে। কপালে তিনি শহীদ হয়েছে, কপালে তীর ঢুকে গেছিল, তীরটা বার করে সে হাতে আগুন দিয়ে আছে, তীরটা বার হয়ে গেছে, ওই অবস্থায় কবরে মাটি দিয়ে দিয়েছে। যেই আগুন সরিয়ে দিচ্ছে, 1500 বছর পরেও তার কপাল দিয়ে ফিচকিরি দিয়ে রক্ত বার হচ্ছে। জোরে বলে ও আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান বান্দা, তারপরেও তোরা হেদায়েতের মধ্যে ফিরে আয়। আবার এমনও কিছু দেখান, দেখবেন অনেকের বুক পকেট আছে না? বুক পকেটে এক ব্যক্তি কবরে মাটি দিতে গেছে, বুক পকেটে কিছু ডকুমেন্ট ছিল, সব ডকুমেন্ট কবরের ভিতরে পড়ে গেছে। ইমাম সাহেবকে যে বলছে, ইমাম সাহেব মনে হচ্ছে আমার ডকুমেন্ট গুলো কবরে পড়ে গেছে। ইমাম সাহেব বলছে, চলো এইমাত্র তো মাটি দিয়ে এলাম, কবরটা একবার সরিয়ে তোমার ডকুমেন্টস বার করে দিচ্ছি। মাটি সরিয়ে দেখে, স্বাভাবিক দেখবেন একটা মানুষের জিভ বার হয় হাতের এক তালু পর্যন্ত, খুব জোর করে ওই তালু এক তালু। এই মানুষটা জিভটা কোমর পর্যন্ত শিক তার দিয়ে টানা আছে। এই দেখে ইমাম সাহেব সব 2-4 জন অজ্ঞান। তার মানে বুঝে নিতে হবে ওই মানুষটার জবানের গোলমাল ছিল। হাদিস শরীফ নবী বলছেন, মিল লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুখ এবং হাতের দ্বারা অপর মানুষকে কষ্ট দিল না, সেই হলো প্রকৃত মুসলমান। জোরে বলো। আসেন, একজন নবী সাহাবী ছিলেন, তার দুইটা সমস্যা ছিল, মদ খেত আর জিনা করত। কি খেত আর জিনা করত। নবীর দরবারে গেছে, নবীর দরবারে যে শুনছেন বলো না, নবীর দরবারে যে গেছে, নবীকে যে বলছে, হুজুর আস্তাগফিরুল্লাহ, হুজুর আমি ভালো হতে চাই, আপনি আমাকে একটা আমল বলুন। আল্লাহ নবী বলছে, বাবা তুমি ওয়াদা করো আমি মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। সাহাবী বিরাট খুশি, নবী তো আমাকে মদ খাওয়ার কথা নিষেধ করেন, নবী তো আমাকে জিনার কথা নিষেধ করেন, নবী আমাকে মিথ্যা বলতে নিষেধ করেছে। যান হুজুর হাত দেন, ওয়াদা করে দিচ্ছি জীবনে মিথ্যা বলবো না। নবীর কাছে গেছে, হুজুর আমি একদিন মদ খেয়ে নবীর দরবারে গেছে। নবী জিজ্ঞেস করছে, বাবা তুমি মদ খেয়েছো? ও তো ফেঁসে গেছে, কি বলবে না বলেছিল? মিথ্যা বলবো না। নবীর কাছে যে বলছে, হুজুর আমি মদ খেয়ে ফেলেছি, তবে কথা দিচ্ছি জীবনে আর কোনোদিন মদ পান করবো না। জোরে বলবে না? আবার একদিন জিনা করে নবীর দরবারে গেছে, নবী বলছে, বাবা তুমি জিনা করেছো? হুজুর জীবনে জিনার কাজ করবে না। মানুষটা পরিবর্তন হয়ে গেল, সিরেফ জবানে হেফাজত করলো। বলুন তো, দেখবেন আমাদের এলাকায় সচরাচর ঘটে, লোকের নাম এক, তাকে ডাকে আরেক নাম। খবরদার, এটা কঠিন গুনার কাজ করছেন আপনারা। আমাদের ওই সাইডে এক লোকের নাম রেজাউল, এলাকার লোকেরা তাকে ডাকে ডের ব্যাটারি।
নাম কি? আর ডাকে ডেড ব্যাটারি করে। কদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, এক বুড়িকে 63 বললেই রেগে যেত। কত? 63 বুড়ি রেগে যেত। এরকম কারোর নাম খারাপ করা যাবে? যাবে না। তাহলে আমরা জবানের হেফাজত করব, বলো ইনশাআল্লাহ। আসেন আর একটা দেখেন, আল্লাহ এরকমও কিছু নিয়ামত দেখান। আমি আলোচনাটা করেছিলাম ভয়ঙ্কর আযাবের ঘটনা থেকে। পাকিস্তানের এক পথিক রাস্তা, গুলঘাট বলে একটা জায়গার নাম, এক পথিক কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কবরস্থান থেকে ভিতর থেকে আওয়াজ আসছে, কে আছো আমাকে বাঁচাও বাঁচাও। কবরস্থানের ভিতর দিয়ে এরকম আওয়াজ এসছে। এই পথিক ভয়ে মারতাম দৌড়ে দৌড়ে হাঁপাতে হাঁপাতে ইমাম সাহেবের কাছে যে বলছে, ইমাম সাহেব কবরস্থানের ভিতর দিয়ে এরকম আওয়াজ শুনতে পেলাম। ইমাম সাহেব বলছে চলো যে কবরে যাবো। ইমাম সাহেব 10-12 জন সাহসী মানুষকে নিয়ে কবরের দিকে চলে গেলেন। ইমাম সাহেবও যে শুনতে পায়, মন দিয়ে শুনো কিন্তু, ইমাম সাহেবও শুনতে পায় কবরের ভিতর থেকে এরকম আওয়াজ ভেসে আসছে। ইমাম সাহেব কবরের মাটিটা সরিয়ে দেখে একটা মহিলা উলঙ্গ অবস্থায় পড়ে আছে। তাকে একটা চাদর দিলেন। মেয়েটা চাদরটা জড়িয়ে একজনের বাড়িতে যে দরজায় এঁটে দিয়েছে। এদিকে পাকিস্তানের মানুষদের যেতে একটু দেরি হয়ে গেল। ইমাম সাহেবকে যে বলে, ইমাম সাহেব তুমি আজকের দিনে কি ব্যাপার, তুমি আমাদের এখানে চলো। ইমাম সাহেব বলছে না, আমি মানবো না, চলো। ইমাম সাহেব যে বলে, মা তোমার কি হয়েছে বলো। বলছে তোমরা আমার চেহারা দেখলে ভয়ে হাত ফেল করে যাবে। ওদের মধ্যে 2-4 জন সাহসী মানুষ বলে, মা একবার চেহারাটা দেখাও না, কি হয়েছে তোমার। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ নবী প্রেমিকের আগা মহিলা গানা সর্বপ্রথম তার মাথাটা খুলে দেখায়। তার মাথা বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র খুলিগুলো দেখা যায়। মহিলা গানা কাঁদে আর বলে, পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি কি এমন কাজ করেছো বলো। মহিলা খানা কাঁদে আর বলে, মা মহিলা এই পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজে আইন করেছিল। আমি বেপরদাহীন ভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম, যাতে করে এলাকার যুবকরা এরকম ভাবে আল্লাহ মেয়েদের জন্য মাথা ঢেকে রাখা ফরজ করেছে। কিন্তু আমি বেপরদাহীন ভাবে ঘুরতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার, প্রথম প্রকার শাস্তি আমার মাথার মধ্যে দিয়েছে। মহিলা খানা তার ঠটখানা খুলে দেখায়। ঠট বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র মারিগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি কি কারণে তোমার ঠোঁটের অবস্থায় রাখো। মহিলা খানা কাঁদে আর বলে, আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা, মুখ ঢেকে রাখা ফরজ করেছিল। আমি বেপরদাহীন ভাবে মুখ করে এলাকায় ঘুরে বেড়াতাম, যাতে করে আমার চেহারা দেখে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি আমার ঠোঁটের মধ্যে দিয়েছে। মহিলা খানা এরকম ভাবে তৃতীয় প্রকার, সে তার চেহারা খানা খুলে দেখায়। চেহারা বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র হার হাড্ডি দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি কি কারণে তোমার এরকম পজিশন। মহিলা কানা কাঁদে আর বলে, আল্লাহ পাকে বান্দারে শুনে রেখে দাও, আল্লাহ পাক মেয়েদের জন্য পর্দা করা ফরজ করেছে। আমি বেপরদাহীন ভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম বলে আল্লাহ তৃতীয় প্রকার শাস্তি আমার চেহারার মধ্যে দিয়েছে। এই বলে মেয়ে ছেলে খানা জমিনায় পড়ে আবারও ইন্তেকাল হয়ে গেলেন। মেয়েটা আবার মারা গেল। পাকিস্তানের মানুষরা তাকে দাফন করে দিল। তাহলে আজ ভাবো, আল্লাহ এরকম কিছু নিয়ামত দেখান, বান্দা
তারপরেও তোরা হেদায়েতের পথে ফিরে আয়। আচ্ছা, এখানে অনেক মেয়ের আব্বা আছেন না নাই? কথা বলে আছে। এই বলুন তো, এই যে এখানে মেলা হচ্ছে, এই যে মেয়েগুলো ঘুরছে, এগুলো তো আপনাদের গ্রামেরই মেয়ে, কেউ না কেউ তাদের আব্বা তো। আপনি মেয়েকে বুঝান, আগে তাকে বুঝিয়ে বলুন, মা তুই বেপরদাহীন ভাবে রাস্তায় বেরোসনি মা, তারপরেও যদি তোমার কথা না শুনে একটা কঞ্চি কাটেন, কঞ্চি করে চাপকান। এখানে অনেক ভাই বসে আছেন, বোনেরা বেপরদাহীন ভাবে রাস্তায় বেরোয়, আগে তাকে বুঝান, তারপরেও যদি না বুঝে তাকে কঞ্চি করে চাপকান। নবী জামানায় এক স্বামী বিদেশে কাজে যাচ্ছে, স্ত্রীকে বলে গেল, স্ত্রী আমি বাড়িতে না আসা পর্যন্ত তুমি দরজা খুলবে না। স্ত্রী বলছে ঠিক আছে, দরজা থেকে